বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস দিয়ে চাল কুমড়ো রান্নার রেসিপি। অনেক মজাদার এবং সহজ রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একেবারে ভুলবেন না। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, হাড় চর্বি সহ আমি মাংসটা নিয়েছি। আর চাল কুমড়ো রান্নাতে এরকম মাংস নিলে অনেক মজা হয়। আমি যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রে মাংসটা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়া 1 চামচ, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চামচ, আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। সামান্য একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। আমি এখানে সবগুলো মশলা পরিমাণে বেশি নিয়েছি, একবারে চাল কুমড়ো রান্না পর্যন্ত হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এখানে আমি নিয়েছি 2টো চাল কুমড়ো। এরকম চাল কুমড়োগুলো কিন্তু কচি, আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর আমি মাংসটা আগে সিদ্ধ করে নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি কয়েকটা, এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি। এই শুকনো মশলাগুলো দিয়ে আমি মাংসটা একটু সিদ্ধ করে নেব। চুলাটা অন করে দিয়েছি, দিয়ে দিলাম 2-3টা আলু। এই রান্নাতে সামান্য একটু আলু হলে ভালো হয়, তাই আমি দিয়ে দিয়েছি। আলুটা স্কিপ করা যাবে। তো আমি এভাবে ঢেকে একটু রান্না করে নেব। সামান্য একটু পানি বের হবে, এখানে বেশি পানি বের হবে না কারণ মাংসের পরিমাণ অল্প। আর অপর পাশের চুলাতে আমি পানি গরম বলক তুলে নিয়েছি। চাল কুমড়োগুলো একটু ভাপিয়ে নেব। বলক উঠে আসলে সামান্য একটু হলুদ দিয়ে পানিটা নেড়ে নিলাম। আর চাল কুমড়োগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব, যাতে চাল কুমড়োর একটা নিজস্ব স্মেল আছে সেটা চলে যায়। আঠালো একটা স্মেল আসে, সেটা কিন্তু থাকবে না এভাবে ভাপিয়ে নিলে। আর এদিকে মাংস থেকে যে পানি বের হয়ে এসছিল সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর মাংসটা ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি পরিমাণ করে পানি দিলাম। ঢাকনা দিয়ে আমি মাংসটা এদিকে সিদ্ধ হতে দেব। আর চাল কুমড়োগুলো আমি এরকম করে ভাপিয়ে নিয়েছি। আমার চাল কুমড়োগুলো ভাপানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চাল কুমড়োগুলো এমনভাবে ভাপাতে হবে যেন 40% মতো সেদ্ধ হয়, আর বাকি 60% মাংসের সাথে আবারও আমি সিদ্ধ করে নেব। আর এদিকে মাংসে যে পানি দিয়েছিলাম সেটা অনেকটা শুকিয়ে এসছে। আর এ পর্যায়ে আমি ভাপানো কুমড়োগুলো দিয়ে দেব, চাল কুমড়োগুলো দিয়ে দেব। আর এ পর্যায়ে আমি মাংসের সাথে কুমড়োগুলো এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এতে করে কিন্তু চাল কুমড়ো থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। আর সেই ছেড়ে দেওয়া পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই রান্নাটা ভালো করে কষানো হলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, আবার ঢাকনা খুলে কষিয়ে নেব। এভাবে করে চাল কুমড়ো থেকে বের হওয়া পানিটা আমি একেবারে শুকিয়ে নেব। আর এতে করে মাংস পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আর চাল কুমড়োগুলো কিন্তু অনেক তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবারও সেকেন্ড টাইম পানি অ্যাড করলাম। আর ঢেকে রান্না করব পারফেক্টভাবে মাংস এবং চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি একটু মাংসটা দেখাচ্ছি। মাংস কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর চাল কুমড়োও এরকম নরম তুলতুলে হবে। চাল কুমড়োগুলো আস্তে আস্তে থাকবে, কিন্তু একেবারে সিদ্ধ হয়ে তুলতুলে হয়ে যাবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর পছন্দ মতো এ পর্যায়ে গ্রেভি রেখে আমি একটা বাগার তৈরি করে নেব। আবার চুলার অপর পাশে চুলাটা ওইদিকে কিন্তু লো অবস্থায় রেখেছি। সামান্য পরিমাণ এখানে আমি সয়াবিন তেল নিলাম। আর 1 টেবিল চামচের মতো জিরা ফুটিয়ে নিয়ে তাকে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে চুলের ওপরে যে রান্নাটা হচ্ছে তার উপরে আমি দিয়ে দিব। পেঁয়াজ একটু কড়া করে বেরেস্তা করে নিব। আর বেরেস্তাটা দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দমে 5 মিনিট। চুলার হিটটা এ পর্যায়ে একেবারে লোতে থাকবে। আর 5 মিনিট পরে চুলাটা অফ করে আমি ফোড়নটা রান্নার সাথে একটু মিশিয়ে নেব। আর এভাবে তৈরি হয়ে গেল অনেক মজাদার
চাল কুমড়া রান্নার রেসিপিটি। খেতে কিন্তু অসাধারণ লাগে সাদা ভাতের সাথে। একবার আশা করছি এভাবে ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন আমার এই রেসিপিতে ফিডব্যাক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।